ইনপুট করার পরে একটা স্টাডি এরিয়াকে ওর সাথে মাস্ক করলাম, ঠিক আছে, এক্সট্রাক্ট করলাম। এই পর্যন্ত সব কাজ সেম। এখন আমাদের কম্পোজিট ব্যান্ড আসছে, ঠিক আছে। এখন আমরা ধরো এখানেই দেখি, আমরা যদি হচ্ছে ন্যাচারাল কালারের জন্য কোন কোন কম্পোজিশন বলছিলাম, 4-3-2 এখানে কি বলছিলাম যে এরকম মন আসলে সমস্যা না, ধরুন 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আমরা 4 দিছি মনে হয় এখানে, ঠিক আছে 2। এটা হচ্ছে ন্যাচারাল কালার কম্পোজিশন। আমরা যে জিনিসটা নিচ্ছি এটা ন্যাচারাল কালার যদি আমরা দেখি এইভাবে দেখাই, ঠিক আছে। এবার আমরা কি করব, এখন তুমি এখানে প্রথম চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই। এখানে চেঞ্জ করা তুমি পরে চাইলেও বারবার যখন তুমি স্যাম্পল নিবা এখানে তুমি চেঞ্জ করে করে তুমি কোন ব্যান্ডের বা কোন ফিচারের স্যাম্পল নিতে চাচ্ছ সেই অনুযায়ী ব্যান্ড দিবা, ঠিক আছে। এখন আমরা কি করব আমরা শেপ ফাইল, কিসের শেপ ফাইল, যে এরিয়া নিয়ে কাজ করছি। আমি বারবার বলছি যে এখানে ধরো বাংলাদেশে তুমি হয়তো ইউনিয়ন পর্যন্ত পাবা, কিন্তু তোমাকে ফার্দার ইউনিয়নের থেকেও ছোট এরিয়া নিয়ে কাজ করতে হতে পারে, যেটা শেপ ফাইল তোমার কাছে থাকবে না বা তুমি কোথাও পাবে না, তখন ওই শেপ ফাইলটা তোমাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমার ইমেজটা ছিল, কালকে যারা ছিল না তাদের জন্য আমার স্যাটেলাইট ইমেজটা ছিল হচ্ছে সেন্ট্রাল পার্টের কিছু অংশ, সাউদার্ন পার্টের কিছু অংশ, আবার এদিকে হচ্ছে ওয়েস্টের দিকে কিছু অংশ, ঠিক আছে। তো আমি যে দুইটা জানি, আমি অ্যাক্টিভিটি টেবিলের যে দুইটা জানি যে হচ্ছে দুইটা ইমেজ, এই যে মুন্সিগঞ্জ শরীয়তপুর, আমার এটা একদম মুখস্থ যে আমি এটার জন্যই স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড করেছিলাম। তো আমরা এই যেগুলো একটা এখন দেখব, ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের ইমেজটা কিভাবে সিলেক্ট করব, হ্যাঁ অ্যাক্টিভিটি টেবিলে যাব। অ্যাক্টিভিটি টেবিলে যাওয়ার পরে মুন্সিগঞ্জ বা শরীয়তপুর, যেটা তুমি যেটা জানো যে তোমার কাজ কোনটা হইতে পারে, কিশোরগঞ্জ দিয়ে কাজ হতে পারে, মানে তুমি যেই স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড করছো, ঠিক আছে। এখন খুঁজবা যে কোথায় আছে, কত নম্বরে সেই, আচ্ছা চলো আমরা শরীয়তপুর পাইছি, একবারই শরীয়তপুরটাই দিই, ঠিক আছে। কেটে দাও, শরীয়তপুর সিলেক্ট হয়ে গেছে। এখন এই সিলেক্ট হওয়া অবস্থায় আমরা কি করব, এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব, ডাটাতে যে এক্সপোর্ট ডাটা। এখানে আর কিছুই করা লাগবে না, যেহেতু আমাদের অলরেডি সিলেক্ট হয়ে আছে। আর এখানে অনেকে পাথটা চেঞ্জ করে দেয় যে কোন ফোল্ডারে আমি রাখতে চাচ্ছি, এগুলো আমাদের করার দরকার নেই, এই ঝামেলায় যাওয়ার দরকারই নেই। একটা পাথ পুরো যদি তোমার ওই ফোল্ডার থেকে ডিলিট হয়ে যায়, পরে তুমি আর এই ফোল্ডারে কাজ করতে পারবে না, ঠিক আছে। তো আমরা বাই ডিফল্ট যা থাকবে, যে ডিফল্ট ইউজার সি ড্রাইভে আছে, তো আমরা ওকে করে দিলাম। তো এখন এটা আর দরকার নেই আমাদের, কিন্তু এখন শেপ ফাইলটা দাঁড় হয়ে গেছে যে আমরা কোন এরিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা একটা রিনেম করে দিই, শরীয়তপুর। এখন আমাদের কাজ কি, এই ইমেজটাকে আমরা কি করব, এই ইমেজটাকে এখন আমরা কি করব, এই যে শেপ ফাইলটার সাথে কি করব, রিমুভ কিভাবে করব, যে এটা তো একটা রিমুভ করব, কিন্তু এই ইমেজটার সাথে কি করব, ক্লিক করব বা এক্সট্রাক্ট বাই মাস্ক। এখন এটা আমরা কোথায় পাবো, তোমরা তো মনে হয় সার্চ কিভাবে করতে হয় জানো না, এই যে এখানে সার্চ অপশন আছে, ঠিক আছে। এটা তুমি ধরবা, ধরে এটা কেটে দিয়ে তোমরা এখানে যদি ক্লিক লিখো, এফ হবে ক্লিক না ডিরেক্ট যায় আপনি ক্লিক এখানে যাও, সার্চ অপশন কোথায় যেন একটা আছে, দাঁড়াও না, সার্চ অপশনই আছে আলাদা, এটা লোকেশন হয়ে আছে। আমরা হোমে যাই, হোমে গেলে পাবো, এই যে সার্চ, ঠিক আছে, এই যে সার্চ, ঠিক আছে। এগুলো খুঁজবা, হ্যাঁ সবসময় এগুলো মনে থাকে না, এগুলো খুঁজতে হয়, আর যদি মনে থাকে তাহলে ভালো। এই যে এখন সার্চ করো, এই যে ক্লিক বা কি করব, এখানে আমরা কোথায় পাবো, এই যে আমি কি
ক্যাটালগ কোথায় কোথায় থাকে? সিস্টেম টুলবক্স আর এখানে কোথায় থাকে? আর্ট টুলবক্স। ক্যাটালগের সিস্টেম টুলবক্সে থাকে। আর কোথায় থাকে এখানে? আর টুলবক্স এখানে একটা আর্ট টুলবক্স আছে। মানে তুমি এখানে খুঁজে না পাইলে এই সিস্টেম টুলবক্সে এসে খুঁজবা যে কোথায় আছে। এখন আমরা কোথায় যাব? স্পেশাল অ্যানালাইজড টুলস। স্পেশাল অ্যানালাইজড টুলস এই টুলেই সবথেকে বেশি কাজ হয়। আর এছাড়াও কনভার্সন টুলে অনেক কাজ হয়, যেমন ফর্ম চেঞ্জ করার জন্য। কনভার্সন টুল হচ্ছে একটা থেকে আরেকটাকে কনভার্ট করার জন্য। দেখো এখানে কি কি কনভার্সন আছে। এক্সেল ফরম্যাটে নেওয়া যায় ফ্রম জিপিএস, মানে জিপিএস থেকে আরেকটা ফরম্যাটে কনভার্ট করব। আবার দেখো ফ্রম কেএমএল, এই কেএমএলটা কোথায় কাজে লাগে জানো? যখন তুমি গুগল আর্ট প্রো থেকে যখন কোনো তুমি কেএমএল ফাইল ডাউনলোড করো, এগুলো তোমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখবা যে কেএমএল ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়। কেএমএল ফাইল তোমাদের, তোমরা একটু কথা কম বলো, তোমরা কথা বললে আমার হচ্ছে ডিস্ট্রাকশন হয়। হ্যাঁ, এইগুলো কাজ একটু মাথায় ই করে। কেএমএল ফাইলটা সবথেকে কোথায় কাজে লাগবে না? তোমাদের এই কাজের পরেই কেএমএল ফাইল কাজে লাগবে, যখন তোমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করবে। অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট মানে কি জানো? তোমার কাজের কতটা অ্যাকুরেসি আছে, প্রেসিশন কতখানি, মানে কতখানি কাজটা তোমার সঠিক হলো। তুমি তো গ্রাউন্ড ট্রুথিং তো করতে পারো না সবসময়, তখন তোমার কি করতে হবে? গুগল আর্ট প্রোতে ইমেজ থাকে একদম, তুমি এখান থেকে কেএমএল ফাইল ডাউনলোড করতে পারো। এখান থেকে যে স্যাম্পলগুলো তুমি নিবা, ওই স্যাম্পলগুলো কেএমএল ফাইলে যখন কনভার্ট করবা তখন স্পেসিফিকভাবে দেখাবে যে হ্যাঁ আমার এখানে ওয়াটার বডিজ দেখাচ্ছে, গুগল আর্ট প্রোতে ওটা ওয়াটার বডিজ দেখাচ্ছে কিনা। ঠিক আছে, এই কেএমএল ফাইলের কাজ হচ্ছে গুগল আর্ট প্রোতে। আর সেখানে এখানেও কেএমএল ফাইল করা যায় স্যাম্পল নিয়ে, আবার গুগল আর্ট প্রো থেকেও কেএমএল ফাইল করে এখানে ইনপুট দেওয়া যায়। ঠিক আছে, এই জন্য এখানে একটা অপশন আছে যে ফ্রম কেএমএল টু যে কোনো কনভার্ট হতে পারে। যে এখানে আবার ক্লিক করো, দেখো এখানে লেয়ারের কাজ হতে পারে। তারপর আছে ফ্রম পিডিএফ থেকে কোনো কিছু দেওয়া না। আবার ফ্রম রাস্টার, এই যে আমরা যে কাজ করি এগুলো সবই রাস্টার ফরম্যাটে থাকে। রাস্টার থেকে কিসে কিসে আসা যায় দেখি, দেখো ফ্লোর, পয়েন্ট, পলিগন, তারপর পলিলাইন, ভিডিও, মানে এরকম অনেক কাজ করা যায়। এই যে উপরে যেটা দেখতেছো না ASCII, এইটা হচ্ছে তোমাদের অনেকের অনেক কাজে লাগতে পারে। কিসের সময়? যখন তোমরা প্রেডিকশনের কাজ করো, মানে তোমরা কোনো কিছু প্রেডিকশন দেখতে চাও। ঠিক আছে, এইটা অনেকের অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর এইগুলো তো তোমরা জানোই রাস্তার থেকে পয়েন্ট, পলিগন কিভাবে হয়। তারপরে কি আছে, এটার কাজ আমি নিজেও জানি না, এখন আমার এই কাজ আমি করি, এগুলো আমি জানি না, মানে এগুলো সবই কনভার্ট করার জিনিস। ঠিক আছে, তারপরে এখানে আছে CAD কভারেজ, তারপরে হচ্ছে ডিবেস, তারপরে জিও ডাটাবেস। আবার এই যে দেখো টু কেম, এগুলো হচ্ছে টু ফরম্যাট, মানে তুমি এই টু থেকে টুতে আনবা, মানে ফ্রম থেকে কোথায় আনবা। ঠিক আছে, টু। আবার দেখো টু রাস্টার, এই দেখো টু রাস্টার, কোনটা থেকে কোনটায় আনবা, মানে রাস্টারে আনার জন্য। এখানে সব রাস্টারে আনার জন্য কোনটা থেকে তুমি রাস্টারেই শুধু আনবা। ঠিক আছে, টু যেটা থাকবে টু শেপ ফাইল, মানে সবকিছুই শেপ ফাইলেই আসবে। এখন কোনটা থেকে তোমার শেপ ফাইলে আসতে পারে, দেখো যেটা দেওয়া আছে ফিচার ক্লাস টু শেপ ফাইল। এখানে দেখো কি আছে, সমস্যা নেই। এখানে দেখো এই যে ছিল না রাস্টার, এখানে এই রাস্টার সব জায়গায় সেম, কারণ তোমরা সবকিছু রাস্টারেই আনবা। তার আগে যা আছে পলিগন, পয়েন্ট, এইগুলো হতে তোমরা রাস্টারে আনবা, এই জন্য এটা টু। আর ফ্রম মানে ওই ফ্রম থেকে তুমি ওই রাস্টার ফরম্যাট থেকে তুমি কোথায় কোথায় কনভার্ট করতে পারো। ঠিক আছে, এইটুকু কাজ আমরা বুঝলাম যে কনভার্সন টুলে কি কাজ হয়, যদিও এগুলো তোমাদের ফার্দার কাজ, তাও আমি বলে দিলাম। আচ্ছা, আমরা যারা কোথায় কাজ করবো এখন? স্পেশাল অ্যানালাইজ টুলস। আচ্ছা, এখানে আমরা কোথায় যাব? না, মাল্টিভারাইটি না, এক্সট্রাকশন থেকে কোথায়? আচ্ছা, প্রথমে আমরা কি করতে পারি? দেখো এখানে গাইডলাইন ফলো করব, যেখানে কি চাচ্ছে ইনপুট রাস্টার ফাইল আমাদের কোনটা? কম্পোজিট। আর যেটা আছে সেটা কিন্তু শেপ ফাইলে আছে। ঠিক আছে, আর এটা কি চাচ্ছে? ইনপুট রাস্টার অর ফিচার, মানে আমাদের যে ফিচার শেপ ফাইলগুলো কিন্তু ফিচার। ঠিক আছে, ওগুলো কিন্তু একটা ফিচার। মাস্ট ডাটা,
তাহলে আমরা কোনটা দিব এখানে? ময়মনসিংহ। আচ্ছা, এখানে বাই ডিফল্ট যা আছে ওকে। এটা একটু সময় লাগে, দিবা ওকে সেই সময়। এই পর্যন্ত কাজের মতো একই না? হ্যাঁ, এই পর্যন্ত কাজ সুপারভাইজ আনসুপারভাইজ সেম। আমার মনে হয় না যে তোমাদের এই পর্যন্ত কাজে আর কোনো সমস্যা হওয়ার কথা। আচ্ছা, কোথায় আমাদের এই কম্পোজিট আগের যে ব্যান্ডটা ছিল এটা আমরা দেখবো না, এটা আমরা রাখবো না, আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা যে কাজটা করবো রিনেম করে নিই। এটা কি রিনেম দিব, কি দিব বলো? শরীয়তপুর না, এখনো সুপারভাইজ আনসুপারভাইজ হয়নি। এটা এইটার উপরে তোমরা এখন কাজ করবা, সুপারভাইজ আনসুপারভাইজ। তো ওকে করলাম। এখন আমরা আরো কিছু ফরম্যাট দিতে পাই। আচ্ছা, এই যে ব্যান্ড কম্বিনেশন গুলো, ঠিক আছে, এই ব্যান্ড কম্বিনেশন গুলো তোমরা হচ্ছে গুগল থেকে সবাই দেখে নিবা যে কোন ব্যান্ডের জন্য কি। আমি তাও কিছু বলে দিচ্ছি তোমাদের জন্য, আমি নিয়ে আসছি, তোমরা একটা খাতায় নোট করে নিতে পারো। যদি তোমরা না বুঝো যে কিভাবে আমরা এই কম্বিনেশন গুলো হচ্ছে ই করবো, দেখবো, তোমরা একটু নোট করে নাও। এটা এখন তোমাদের, আমি যেই ফার্দার কাজ করবো, নেক্সট কাজ যেটা করবো, এই কম্বিনেশন গুলো লাগবে। তোমরা কম্বিনেশন গুলো দেখবা, আমি যখন একটা কাজে যাবো তখন এই কম্বিনেশন গুলো দেখবা, লিখে নাও। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি না পাও এই জন্য আমি তোমাদের লিখে দিচ্ছি। আমার কাছে হয়তো লিমিটেড ডাটা আছে, তোমরা আরো সার্চ করে দেখতে পারো। 432 আচ্ছা, এখন 432 আমরা কোন অর্ডারে সাজাবো? প্রথমটা 4, তারপরে 3, তারপরে 2। রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? তার মানে প্রথমটা রেডের জন্য, দ্বিতীয়টা গ্রিনের জন্য, তৃতীয়টা ব্লুর জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে কালার ইনফ্রারেড ভেজিটেশন। কালার ইনফ্রারেড ভেজিটেশন এটা সম্পর্কে তোমরা কি জানো বলো তো? কালার ইনফ্রারেড ভেজিটেশন মানে ইনফ্রারেড কালার ফর ভেজিটেশন, এখানে কি শো করে? এটা তোমরা পড়ছো, আমি শিওর তোমরা পড়ছো, কারণ তোমরা রিভার্সাল থেকে ক্লাস অলরেডি করে ফেলছো। তার মানে তোমাদের এটা করার কথা। স্যার বলে নাই যে ভেজিটেশনের জন্য রেড কালার শো করে? হ্যাঁ, রেড কালার শো করে, এটা গ্রিন কালার শো করে। এখন তোমাদের মাথায় আসেনি যে কেন রেড কালার শো করে, কেন গ্রিন কালার শো করে না, কেন ডিপ গ্রিন কালার শো করে না? এটা মাথায় আসেনি? আমার তো প্রথম দিনই মাথায় ছিল কেন রেড কালারটাই শো করবে, কারণ এটা ইনফ্রারেড কালার আছে। আর ইনফ্রারেড কালার মানে কি, আমরা খালি কোন কালারগুলোই পাবো? রেড, গ্রিন, ব্লু। আর এই রেডটাই ভেজিটেশনের জন্য ডিটেক্ট করে, রেড মানে রেডটাই ভেজিটেশনের জন্য ধরে রাখা হয়। এটা কিন্তু প্রথম ব্যান্ড। এই প্রথম ব্যান্ডটার কিন্তু অনেক কাজ, অনেক গুরুত্ব। কেন? এই প্রথম ব্যান্ডটা সবথেকে বেশি কালার ডিটেক্ট করে, ঠিক আছে? এই জন্য ভেজিটেশনটা, আর ভেজিটেশন দেখবা যে আমরা হিউজ ডেন্স ভেজিটেশন যেখানে আছে, আমরা হিউজ ভেজিটেশন দেখে থাকি, তখন এই রেড কালারটাকে ভেজিটেশন হিসেবে ইনফ্রারেডে ডিটেক্ট করে। এই জন্য এটার কালার হয় রেড। কিন্তু দেখো এই কম্বিনেশনে কিন্তু আমরা রেড বাদে হোয়াইট কালার দেখতে পাচ্ছি, আবার হচ্ছে কিছু পার্পল টাইপ কালার দেখতে পাচ্ছি, আর হলুদ কালার দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু ওটা ইনফ্রারেড, তার মানে ওই তিনটা কালারই শো করবে, রেড, গ্রিন, ব্লু। তারপরে হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড ফলস কালার কম্বিনেশন। কালকে তোমাদেরকে আমি ফলস কালার কম্বিনেশন নিয়ে একটা কথা বলছি, কি বলছি বলো তো? এফসিসি। এফসিসি মানে কি? ফলস কালার কম্পোজিট। ফলস কালার কম্পোজিট। আর আমরা যাই করি সেটা কি কাজ? ফলস কালার কম্বিনেশন। আমরা কম্বিনেশন দেখাই, আর এটা হচ্ছে ফলস কালার কম্পোজিট। এখানে যেটা আমরা কম্পোজিট করি সেটা কম্পোজিট, ঠিক আছে? এফসিসি এর কাজ করি, আর আমরা যেটা দেখাই কম্বিনেশন দেখাই। আচ্ছা, লিখছো ওটার কালার কি, ব্যান্ড কি? 764। আপনি লিখতে আরেকটা আমার এই কালার শর্ট ওয়েভ, হ্যাঁ কালার ইনফ্রারেড ভেজিটেশন। ও আচ্ছা, 543। তোমরা আমাকে মনে করে দিও, আমি আরো কথা বলছি এই জন্য হয়তো আমি ব্যান্ড বলতে ভুলে যাচ্ছি, তোমরা আমাকে মনে করে দিবা। 543। আচ্ছা, তার থার্ড নাম্বার কি বলছি? শর্ট ওয়েভ ইনফ্রারেড ফর ফলস কালার। শর্ট ওয়েভ ইনফ্রারেড। শর্ট ওয়েভ ইনফ্রারেড মানে বুঝো তো? শর্ট ওয়েভ কোনগুলা? যেগুলোর ফ্রিকোয়েন্সি তরঙ্গ কম,
মানে কালার ডিটেক্ট করে কম। প্রথমটা হচ্ছে কালার ইনফ্রারেড ফর ভেজিটেশন, ঠিক আছে, ওটার হাই ফ্রিকোয়েন্সি হাই ওয়েভলেন্থ কিন্তু ফর ভেজিটেশন। আর তৃতীয়টাতে কি বললাম, শর্ট ওয়েভ ইনফ্রারেড। তোমরা ওয়েভলেন্থ সম্পর্কে কি কি পড়ছো, কয়টা ওয়েভলেন্থ পড়ছো বলো তো, কেমন কয়টা ওয়েভলেন্থ পড়ছো? রেডিও, মাইক্রো, রেডিও। আচ্ছা কেউ একজন দাঁড়িয়ে বলো কি কি পড়ছো, দেখে বলো না, যা মাথায় এসে সেই কয়টা আমাকে বলো। ভিজিবল, ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড, রেডিও ওয়েভ, আমি কয় পড়ছি, মাইক্রোওয়েভ, গামা রে, গামা, এক্স-রে, আলট্রাভায়োলেট, রেডিও, হ্যাঁ ইউভি, আলট্রাভায়োলেট, মাইক্রো, রেডিও। হ্যাঁ এই তো, এইগুলোই তো। প্রথমে কসমিক, তারপরে গামা, গামা, তারপরে ইউভি, ইউভি, তারপর ভিজিবল, ভিজিবল। ভিজিবলে কয়টা দেখি আমরা ব্যাগ? তিনটা। যেখানে যা দেখছি আমাদের এটা কিন্তু ভিজিবলের উপরে কাজ হচ্ছে। এখন কি বুঝতে পারতেছো যে কি কাজ করছো আর কি পড়ে আসছো? তাহলে ভিজিবল, ভিজিবলের পরে কি আইআর, আইআর মানে কি ইনফ্রারেড, ইনফ্রারেডে কি কি থাকে, নিয়ার ইনফ্রারেড, মিডল ইনফ্রারেড, ফার ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই তো, এই কয়টাই তো, আর তো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা ওটার কি আমি ব্যান্ড বলছি 764, 764 শর্ট আচ্ছা এগ্রিকালচার, এগ্রিকালচার 652। এখানে এগ্রিকালচার নিয়ে একটা জিনিস বলে রাখি, এগ্রিকালচার এটাতে তো কাজ করতেছি ভাইয়া। ওই পাশে বসে রাখছেন। বসলে তো হবে না, কাজ আছে তো এটা। কাজ করতেছ না? জি, কাজ করতেছি। তুমি একটু পিছনে বসো। না আপু, এটাতে কাজ করতেছি। ভাই আমার বেশিক্ষণ লাগবে না, মানে একটু সময় দেন ওদেরকে। আমি আজকে যদিও বলে যে এগ্রিকালচার 652 ব্যাটা লেখো, তারপরে আমি তোমাদের বলছি। দেখছো? আচ্ছা এগ্রিকালচার যদিও বলে যে এগ্রিকালচার, কিন্তু ওখানে সবথেকে বেশি দেখায় ভেজিটেশন। কেন বলো ভেজিটেশন দেখায়? ওরা ডিটেক্টই করে যে গাছপালা মানে কালার দুইটা গ্রিন আর হচ্ছে লাইট গ্রিন, এটাকে ওরা কম্বাইন করে ফেলে। তোমরা দেখতে পাবে একটু পরে যে কেন হচ্ছে এগ্রিকালচার এটা করে। তোমরা যদি গুগলে যেও সার্চ করো যে এই ব্যান্ড কি কি দেখায়, দেখবা যে সবথেকে দেখাবে যে ডেন্স ভেজিটেশন দেখায়। তাহলে আমরা এগ্রিকালচার কি পাই? কিন্তু তাও তোমাদেরকে এটা বুঝেই কাজ করতে হবে যে তোমাদের লাইট যে কালারটা আসবে সেটাই হবে তোমাদের এগ্রিকালচার, আর ডেন্স মানে যেটা হচ্ছে একদম ডিপ কালার আসবে বা বেশি ঘন দেখাবে সেটাই হবে ভেজিটেশন। ভেজিটেশন, হেলদি ভেজিটেশন। আর এই ভেজিটেশনের একটা খেলা যে ও সব ইসে ডিটেক্ট করে, সব জায়গায় ও একদম ডিপ কালারে ডিটেক্ট করে ভেজিটেশন, সব ব্যান্ডে ভেজিটেশন ডিটেক্ট করে। আচ্ছা এবার লিখো যে হেলদি ভেজিটেশন 562। আচ্ছা হেলদি ভেজিটেশন তো তোমরা জানো, এখানে একদম মানে ফরেস্ট এরিয়া মানে প্রচুর ঘন, বা ফরেস্ট এরিয়া বাদেও ধরো এই যে আমাদের বেগমবাড়িয়ায় যদি ধরো এখানে হেলদি ভেজিটেশন দেখাবে। তারপরে হচ্ছে ল্যান্ড অর ওয়াটার, মানে এই ব্যান্ডে ল্যান্ডের ফিচার মিনারেল টিনারেলও দেখাতে পারে, আবার এখানে ওয়াটারটাকে খুব ভালোভাবে ডিটেক্ট করে। ল্যান্ড এন্ড ওয়াটার, হ্যাঁ 564। তারপরে লেখো যে ন্যাচারাল উইথ অ্যাটমসফেরিক রিমুভাল, উইথ অ্যাটমসফেরিক রিমুভাল মানে অ্যাটমসফেরিক যে প্রবলেমগুলো থাকে, ক্লাউড কভারেজ ম্যান্টেন এইসব নিয়ে অনেক প্রবলেম হয় না আমাদের স্যাটেলাইট ইমেজে, এই রিমুভালটা ও ভালো করে ডিটেক্ট করতে পারে, মানে ওটা রিমুভ করে দিয়ে একটা স্পষ্ট তোমাকে ইমেজ দিতে পারে, ঠিক আছে। অ্যাটমসফেরিক রিমুভাল 753। জিওলজি, জিওলজি সম্পর্কে তো তোমরা জানোই যে জিওলজি মানে কি বলো তো, ভূতত্ত্ব, মানে ভূমির ল্যান্ডটাকেই বেশি ওরা প্রেফার করে, এছাড়াও মিনারেলস পার্টিকেলস যা যা থাকে এগুলোকে ওরা আলাদা করে ডিটেক্ট করে। লিখো এটা হচ্ছে 762। আমরা একটা ভাইটাল জিনিস পাইনি, কি পাইনি বলো তো? ওয়াটার বডি, সেটেলমেন্ট পাইনি। এখন আমরা সেটেলমেন্ট
মূলত এখানে দেখায় না, এটা আমি সার্চ করে আসছিলাম তোমাদের জন্য যে তোমাদেরকে এটা দেখাইতে হতে পারে আমাকে। তো আরেকটা লিখে রাখো, ভেজিটেশন অ্যানালাইসিস, নর্মাল ভেজিটেশন অ্যানালাইসিস। এটা মানে এখানে তো লেখা থাকে না যে নর্মাল নাকি, তোমরা এমনি লিখে রাখো যে ভেজিটেশন অ্যানালাইসিস 654। এখন আমি সেটেলমেন্ট বলবো তোমাদেরকে। or 7 4 5 6 or 7 6 or 7 মানে শেষেরটা 6 অথবা 7। এইটা ল্যান্ডসেট অনুযায়ী কম্বিনেশন আলাদা হইতে পারে, এই জন্য 6 আর 7 দিও। আর তুমি ফার্দার ডিটেকশন মানে এবং হাই ডিটেকশনের জন্য তোমাকে যখন কোনোটা 6 এ ডিটেক্ট করতে পারবে না তখন 7 দিয়ে দেখবা যে এটাতে কতখানি ডিফারেন্স দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। আপাতত এইটুকুই আমরা জানলাম ল্যান্ডে